শুভ সন্ধ্যা। খবর পড়ছি আজকের সংবাদ শিলচর চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার 23শে জানুয়ারি 2025, 9 মাঘ 1431। আজকের বিশেষ বিশেষ খবর হলো তামিলনাড়ু মডেলে রাজ্যের সরকারি কর্মচারীদের নতুন সার্ভিস রুলস প্রয়োগ করতে যাচ্ছে সরকার। বদলি পদোন্নতিতে আসছে নতুন নিয়ম। 1 মাসের মধ্যে ড্রাফট তৈরির নির্দেশ হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগ ও কার্যালয়ে কর্মরত গেজেটেড অফিসার, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সার্ভিস রুলে বড়সড় সংস্কারের পথে হাঁটছে রাজ্য সরকার। এক্ষেত্রে তামিলনাড়ু সরকারের মডেল মতে সার্ভিস রুলসের খসড়া তৈরি করে 1 মাসের মধ্যে সরকারের কাছে জমা দিতে রাজ্যের মুখ্য সচিবকে গত 18 জানুয়ারি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কয়েক দশক আগের সার্ভিস রুলস অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে উল্লেখ করে এর সংস্কারের জন্য প্রয়োজনীয় সুপারিশ করতে প্রতিটি সরকারি বিভাগের সিনিয়র সেক্রেটারিদের দায়িত্ব অর্পণ করেছেন সরকার। সার্ভিস রুলস লঙ্ঘন করে মাজুলির জেলা আয়ুক্ত কার্যালয়ের সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট গৌতম ভূঁইয়াকে রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের কমিশনার সেক্রেটারি অন্য জেলায় বদলি করার প্রতিবাদে সারা সমজেলা প্রশাসন কর্মচারী সংস্থা রাজ্য জুড়ে 22 জানুয়ারি একদিনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিল গত 18 জানুয়ারি। আর এদিনই উল্লেখিত সিদ্ধান্ত নেওয়ায় কর্মচারী মহলে রীতিমতো উৎকণ্ঠা দেখা দিয়েছে। বরাকের বিশিষ্ট 10 সাংবাদিককে সংবর্ধনা। বাংলা সাহিত্য সভা অসমের দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে গুচ্ছ কর্মসূচি। বাংলাদেশ নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 61 ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর 9ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। লিটল ম্যাগাজিন সম্মেলনে একাধিক গ্রন্থ উন্মোচন করা হয়েছে। সৌজন্য সাক্ষাৎ করে কবি সাংবাদিক অথিন দাসকে সংবর্ধনা রূপম সাহার। সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল ও লায়ন্স ভ্যালি ভিউর ফান ফেয়ার 25 জানুয়ারি। এবার দেশ বিদেশের খবর। দেশ বিদেশ থেকে বিশেষ খবর হলো ব্রিক্স দেশগুলোর ওপর 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। নতুন মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপে বিপাকে এমনকি ভারতও। দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় বাস করা অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি তিনি একের পর এক বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করে চলেছেন। তার পরের লক্ষ্য হলো ব্রিক্স রাষ্ট্রগুলো। এই গোষ্ঠীর সদস্য দেশগুলোর ওপর 100% ট্যাক্স আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যেসব দেশ ডলার ছাড়া ব্যবসা করবে তাদের ওপর 100% শুল্ক চাপানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির অধীনে ব্রিক্স দেশগুলোর উপর 100% শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। এর ফলে ব্রিক্সের সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যে সমস্যা তৈরি হতে পারে এবং ভবিষ্যতে গোষ্ঠীটির সম্প্রসারণ বাধাগ্রস্ত হতে পারে। ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ব্রিক্স সদস্য দেশগুলির তালিকায় রয়েছে ভারত, রাশিয়া এবং চীনের মতো শক্তিধর রাষ্ট্র। গত কয়েক দশকে ব্রিক্সের উত্থান আমেরিকার জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি ব্রিক্সের সদস্য হয়েছে রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাতি এবং ইন্দোনেশিয়াও। শক্তিশালী G7 জোটের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসছে ব্রিক্স। বিশ্লেষকদের মতে ব্রিক্সের উত্থান ও বাণিজ্যিক ক্ষমতা বৃদ্ধির ফলে আমেরিকা উদ্বিগ্ন, কারণ ব্রিক্সের লক্ষ্য মার্কিন ডলারের নির্ভরশীলতা কমিয়ে দেশীয় মুদ্রার শক্তি বৃদ্ধি করা, যা মার্কিন অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ট্রাম্পের এই শুল্ক আরোপের হুমকি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ ভারতের আগে স্পষ্ট করে জানিয়েছিল যে ডলারকে দুর্বল করা তাদের লক্ষ্য নয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত বছর বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য শুধুমাত্র ডলারের অপ্রতুলতা মেটানো এবং
বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখবে। তবে ট্রাম্পের এই হুমকির পর আমেরিকার বাজারে ভারতীয় পণ্য, বিশেষ করে টেক্সটাইল, তথ্য প্রযুক্তি ও ওষুধ শিল্পের উপর শুল্ক আরোপ করে। তবে তা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। একই সঙ্গে ট্রাম্পের শুল্ক হুমকি ভারতের জন্য নতুন সুযোগের দোরগোড়া খুলে দিতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন বাজারে প্রবেশের মাধ্যমে নিজেদের বাণিজ্যিক অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হতে পারে। তাই ব্রিক্সের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের হুঁশিয়ারির পর ভারত কি পদক্ষেপ নেবে, সেটাই দেখার বিষয়। আজকের খবরে আরেকটি খবর অ্যাড করছি। তালিবানের কাছে থাকা 700 কোটি ডলারের মার্কিন অস্ত্র ফেরত চাইলেন ট্রাম্প। আফগানিস্তানের শাসক তালিবানের হাতে থাকা 700 কোটি ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত চেয়েছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তালিবান তা ফেরত দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আমেরিকার কাছে আরও আধুনিক অস্ত্র এবং বিস্ফোরক সংগ্রহের ইচ্ছা প্রকাশ করেছে তারা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতেই ধ্বংসস্তূপের নিচে প্রিয়জনদের খুঁজে চলেছেন প্যালেস্তাইনিরা। গাজায় 15 মাসের ভয়াবহ যুদ্ধ শেষে কার্যকর হয়েছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। 1 বছরেরও বেশি সময় পর রকেট হামলা এবং গোলাগুলির শব্দ থেমেছে প্যালেস্তাইনি ভূখণ্ডে। ইসরায়েলের হামলায় শ্মশানে পরিণত হওয়ার গাজায় যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনে দিয়েছে ঠিকই, কিন্তু এখন শুরু হয়েছে এক নতুন লড়াই। গত 15 মাসে ইসরায়েলি সেনার লাগাতার হামলায় একদিকে যেমন হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, অন্যদিকে ঠিক তেমনি এখনো নিখোঁজ লক্ষাধিক। হারিয়ে যাওয়া সেই সব প্রিয়জনদের খুঁজেই যুদ্ধবিরতি হতেই ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছেন গাজার নাগরিকরা। যুদ্ধের ফলে বিধ্বস্ত গাজায় এক একটি এলাকা যেন মৃত্যু, দুঃখ আর ক্ষতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গৃহহীন প্যালেস্তাইনিরা তাদের ভিটেতে ফিরে আসলেও তাদের বাড়িঘর আর আস্ত নেই, ধুলোয় মিশে গেছে সবকিছু। চারদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপ সরিয়েই এখন স্বজনদের সন্ধান করে চলেছেন গাজার মানুষ। একটাই আশা, যদি ফিরে পাওয়া যায় প্রিয়জনের শেষ চিহ্ন। গাজার জরুরি পরিষেবার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এর বেশি মানুষের মরদেহ চাপা পড়ার আশঙ্কা রয়েছে। অনেক মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এই বিভীষিকার মধ্যে গাজার বাসিন্দা মোহাম্মদ জৌমা তার ভাই এবং ভাতিজাকে খুঁজে চলেছেন। তিনি বলেন, এই বিধ্বংসী যুদ্ধ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। আয়া মোহাম্মদ জাকি নামে এক বিধ্বস্ত মহিলা জানান, সবাই তাদের হারিয়ে যাওয়া সদস্যদের খোঁজ করছে। যুদ্ধ শেষ হলেও ক্ষত এখনো তাজা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনে অন্তত 21 বছর সময় লাগতে পারে। খরচ হতে পারে $1.2 বিলিয়ন। অ্যাসবেস্টসের মতো বিপজ্জনক উপাদানগুলি ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা আগামী দশক ধরে স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এদিকে ভারতে মামলার বোঝা কমাতে অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে চায় ভারতের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তথ্য অনুযায়ী শুধু এলাহাবাদ হাইকোর্টেই বকেয়া ফৌজদারি মামলার সংখ্যা 63,000। পাটনা কর্ণাটক হাইকোর্টে 20,000 মামলার নিষ্পত্তি হয়নি। 21,000 মামলা ঝুলে রয়েছে পাঞ্জাব হাইকোর্টে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা হাইকোর্টে বকেয়া মামলার সংখ্যা লক্ষেরও বেশি। শত্রু সম্পত্তি আইনের অধীনে পতৌদির 15,000 কোটির সম্পত্তি কেড়ে নিতে পারে সরকার। দুঃসময় কাটছে না বলিউড অভিনেতা সইফ আলী খানের। প্রথমে তার ওপর ছুরি হামলা, আর এবার পতৌদি পরিবারের সম্পত্তি হাতছাড়া হওয়ার
সম্ভাবনা। জানা গেছে শত্রু সম্পত্তি আইন 1968 অধীনে পতৌদি পরিবারের 15,000 কোটি টাকার সম্পত্তি কেড়ে নিতে পারে সরকার। সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। ইডিকে এবার জরিমানা বোম্বে হাইকোর্টের। আইন নিজের হাতে তুলে নিয়ে মানুষকে হয়রানি করার আদালতের তুপে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডিকে 1 লক্ষ টাকা জরিমানা করেছে বোম্বে হাইকোর্ট। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কড়া হুঁশিয়ারি দিয়ে আদালত বলেছে, সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না, আইনের মধ্যে সীমাবদ্ধ থেকেই কাজ করতে হবে। শেষ হলো আজকের বিশেষ বিশেষ খবর। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।